1+1=3। অবশেষে হিসাব মিলল এই সমীকরণের। এলো সেই তৃতীয় জন, মা হলেন পরিণীতি। বলিউড তারকা পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিক রাঘব চাড্ডার ঘরে এলো নতুন অতিথি। শনিবার রাতে দিল্লির এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। চলতি বছরের আগস্টে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেক কেটে সন্তান আগমনের খবর দিয়েছিলেন। সেই কেকের উপর লেখা ছিল 1+1=3। তখন অভিনেত্রী লিখেছিলেন, আমাদের ছোট্ট পৃথিবী আসতে চলেছে। কতটা ধন্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবার সে অপেক্ষার অবসান হলো। তাদের জীবন এখন আরো পরিপূর্ণ। পরিণীতি চোপড়া একজন শিক্ষিত অভিনেত্রী, একজন মেধাবী গায়িকা এবং অনেকের কাছে অনুপ্রেরণার নাম। আম্বালার এক সাধারণ মেয়ে থেকে বলিউডের ঝলমলে জগতে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। কিন্তু এই তারকার পেছনের গল্পটা কি আমরা সবাই জানি? চলুন আজ জেনে আসি কিভাবে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখা মেয়ে হয়ে উঠলেন বলিউডের ইশকজাদে। 1988 সালের 22 অক্টোবর হরিয়ানার আম্বালায় জন্ম পরিণীতির। তার বাবা পবন চোপড়া একজন ব্যবসায়ী এবং মা রীনা চোপড়া একজন গৃহিণী। ছোটবেলা থেকেই পড়াশোনায় তিনি ছিলেন তুখর। তার স্কুলের নাম ছিল কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি। মাত্র 17 বছর বয়সে তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ইংল্যান্ডে। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে ট্রিপল অনার্স ডিগ্রি অর্জন করেন তিনি। তার স্বপ্ন ছিল একজন সফল বিনিয়োগ ব্যাংকার হওয়ার। অভিনয়ের কথা তিনি কখনোই ভাবেননি, কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। 2009 সালে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। পরিণীতি চোপড়া ইংল্যান্ডে চাকরি না পেয়ে ভারতে ফিরে আসতে বাধ্য হন। দেশে ফিরে তিনি তার কাজিন প্রিয়াঙ্কা চোপড়ার সাহায্যে যশ রাজ ফিল্মসে একজন জনসংযোগ পরামর্শক হিসেবে ইন্টার্নশিপ শুরু করেন। এখানেই তার জীবনের মোড় ঘুরে যায়। ব্যান্ড বাজা বারাত সিনেমার প্রচারের সময় পরিচালক মনীষ শর্মা পরিণীতির মধ্যে অভিনয়ের এক অদ্ভুত স্ফুলিঙ্গ দেখতে পান। তিনি প্রযোজক আদিত্য চোপড়াকে রাজি করান পরিণীতির একটি অডিশন নেওয়ার জন্য। মজার ব্যাপার হলো, পরিণীতি তখন ক্যামেরার সামনে অভিনয় করাকে সময়ের অপচয় ভাবতেন, কিন্তু সেই সময়ের অপচয়ই তাকে এনে দেয় তার প্রথম সিনেমা। 2011 সালে লেডিজ ভার্সেস রিকি বেহল সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক। প্রাণবন্ত ডিম্পল চাড্ডা চরিত্রে অভিনয় করে তিনি সমালোচক এবং দর্শক উভয়েরই মন জয় করে নেন। মূল চরিত্রে না থেকেও তিনি সেই সিনেমার জন্য সেরা নবাগতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার সহ অনেক সম্মাননা অর্জন করেন। তবে পরিণীতির ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক ছিল 2012 সালের ইশকজাদে। অর্জুন কাপুরের বিপরীতে জোয়া কোরেশির সাহসী এবং বলিষ্ঠ চরিত্রে তার অভিনয় বলিউডে আলোড়ন সৃষ্টি করে। এই সিনেমার জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, যা তার প্রতিভাকে প্রতিষ্ঠিত করে। এরপর শুদ্ধ দেশি রোম্যান্স, হাসি তো ভাসির মতো সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে একজন নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে প্রমাণ করেন। তবে তার ক্যারিয়ারের পথ সবসময় মসৃণ ছিল না। একটা সময় তার বেশ কিছু সিনেমা বক্স অফিসে সফলতা পায়নি, কিন্তু পরিণীতি হার মানেননি। কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি ফিরে এসেছেন। সন্দীপ আর পিঙ্কি ফারার, উঁচাই এবং সম্প্রতি চমকিলার মতো সিনেমায় তার অভিনয় আবারও প্রমাণ করেছে যে তিনি একজন জাত অভিনেত্রী। বিশেষ করে চমকিলা সিনেমায় অমরজিৎ কৌরের চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি পরিণীতির আরো একটা বড় পরিচয় হলো তিনি একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। মেরি পেয়ারি বিন্দু সিনেমায় মানাকে হাম ইয়ার নাহি গানটি গিয়ে তিনি সবাইকে চমকে দেন। গানটি দারুণ জনপ্রিয়তা পায়। ব্যক্তিগত জীবনে পরিণীতি একজন স্পষ্টভাষী এবং হাসি খুশি মানুষ। 2023 সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে ঘটা করে বিয়ে করেন বলিউড তারকা পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। রাজনীতি এবং বলিউডের এই মেল বন্ধন সবার নজর কেড়েছে। উদয়পুরের লীলা প্যালেসে তাদের রাজকীয় বিয়ে ছিল এক কথায় অসাধারণ। বিয়ের পর থেকেই পরিণীতি পর্দা থেকে খানিকটা দূরে ছিলেন, মনোযোগ দিয়েছিলেন সংসার ও ভবিষ্যৎ পরিকল্পনায়। তবে আবারও কাজে ফিরবেন তিনি।